অনেকেই কিন্তু অনেক ধরনের ফল চাষ করেন, আর তার মধ্যে ড্রাগন চাষও অনেকেই করে থাকেন। তবে ড্রাগন চাষ কিন্তু সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির চাষ, কারণ এটা ক্যাকটাস ভাইন, তাই এর ট্রেনিং বা এর পরিচর্যা সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। তো আমরা আজকে জানবো মোটামুটি যাদের নতুন গাছ, অর্থাৎ এই যে সিজনটা চলছে এটা কিন্তু ড্রাগনের সব থেকে ভালো প্রতিস্থাপনের সময়। সারা বছর প্রতিস্থাপন করা গেলেও এই সময় কিন্তু সব থেকে ভালো হয়। সময় যারা প্রতিস্থাপন করছেন, অর্থাৎ কারোর 2 মাস বয়স হয়ে গেছে বা কেউ সবেমাত্র প্রতিস্থাপন করেছেন, তাদের জন্য আজকে ভিডিও। অর্থাৎ অনেকেরই কিন্তু কনফিউশন, যারা প্রথমবার চাষ করছেন তাদের মধ্যে কনফিউশন ড্রাগন গাছের ট্রেনিংটা কিভাবে দেওয়া হবে। অর্থাৎ ড্রাগন গাছ প্রতিস্থাপন করার পরেই অনেকগুলো করে ব্রাঞ্চ বেরিয়ে যায়, তো আমরা কোনটা রাখবো কোনটা রাখবো না এগুলো সব জানতে হবে। অর্থাৎ প্রুনিং, আমরা প্রথম থেকে প্রুনিং দিয়েই আমরা ট্রেনিং শুরু করব, আর তারপরে কিভাবে ট্রেনিং দিয়ে 6 মাস বয়স পর্যন্ত আমরা উপরে তুলে কি কি করণীয় সবকিছু কিন্তু ডিটেলসে আলোচনা করেছে। অর্থাৎ 0 থেকে 6 মাস বয়স পর্যন্ত ড্রাগন গাছের সম্পূর্ণ ট্রেনিং আজকে ভিডিওয় কিন্তু জানতে পারবেন। নমস্কার, আমি অর্ঘ্য, আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। যাদের গাছের বয়স খুবই কম, সবেমাত্র প্রতিস্থাপন করেছেন বা 1-2 মাস হয়তো প্রতিস্থাপন করে ফেলেছেন বা করবেন বলে ভাবছেন, আজকে ভিডিও কিন্তু তাদের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো, এগুলো এই 2 মাস 2.5 মাস করে বয়স হয়েছে। তো দেখতে পাচ্ছেন সবে কিন্তু গ্রোথ হওয়া শুরু হয়েছে। তো এই গাছগুলোকে আমি ট্রেনিং দেব, আর ট্রেনিং অলরেডি 1-2 বার করে ট্রেনিং দেওয়া হয়ে গেছে। এই যে সময়টা চলছে, আপনারা জানেন জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ প্রত্যেকটা ড্রাগন চাষি কিন্তু বলেন যে এইটা সব থেকে ভালো সময় প্রতিস্থাপনের, কারণ এই সময় শুকনো থাকে, এই সময় ড্রাগন গাছের ডরমেন্সি থাকে না, অর্থাৎ শীত ঘুম যেটা সেটা থাকে না, বা এই সময় গাছের গ্রোথও খুবই ভালো হয়। তো এই সময় যে ওয়েদারটা, এই ওয়েদারে গাছ প্রতিস্থাপন করলে গাছের গ্রোথ কিন্তু খুবই ভালো হয়। তাই আপনারা যারা নতুন গাছ প্রতিস্থাপন করতে চাইছেন, বিভিন্ন ভ্যারাইটি, আপনারা জানেন আমার মাধ্যমে প্রায় 100 ভ্যারাইটি কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন ড্রাগনের। বিভিন্ন ভ্যারাইটি দেখতে পাচ্ছেন, নতুন বাগান পুরনো বাগান মিলে কিন্তু আমার কাছে ভ্যারাইটির কোনো অভাব নেই। তাই এই ভ্যারাইটিগুলো কালেকশন করতে গেলে যারা পুরনো দর্শক সবাই জানেন, আমি প্রত্যেকবার নতুন দর্শকদের জন্য বলে দিই। আর এই সময় আমাদের প্রাইস লিস্টও চেঞ্জ হয়েছে, নতুন প্রাইস লিস্টে প্রচুর ভ্যারাইটির দাম কমেছে। রেয়ার, সুপার রেয়ার এ সমস্ত ভ্যারাইটির কিন্তু প্রচুর দাম কমে গেছে। তো সেই কারণে যাদের কাছে প্রাইস লিস্ট নেই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। স্ক্রিনে এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে SMS পাঠাবেন, প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট এরকম লিখে কিন্তু আমাকে সেন্ড করবেন হোয়াটসঅ্যাপে। আর আমার কাছে এই যে 100-র কাছাকাছি যে ভ্যারাইটি, এর একটা লিস্ট আমার কাছে তৈরি করা আছে। আপনার SMS এর রিপ্লাই হিসেবে সেই লিস্ট কিন্তু আপনার নাম্বারে অবশ্যই সেন্ড করে দেওয়া হবে। তো মোটামুটি আমি এই বড় গাছগুলো দেখিয়ে দিই। বড় গাছগুলোর আপনাদের ট্রেনিং দেখালেই আপনারা বুঝতে পারবেন। এই ধরুন একটা গাছ, এটা হচ্ছে ক্যামেলিয়ন। তো এই ক্যামেলিয়ন ভ্যারাইটির গাছ কিন্তু নিচে থেকে নয়, নিচে থেকে কিন্তু একটা রুট স্টক পুঁতে দেওয়া আছে, সেইটার একটা ডালই রাখা ছিল, সেই রাখা ডালটা উপরে তুলে এখানে কিন্তু গ্রাফটিং করা আছে, টপে গ্রাফটিং করা আছে, আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে ক্যামেলিয়ন। তো এরকম ভাবে কিন্তু আমরা মানে একটা গোটা গাছ দেখিয়ে দিলাম এই কারণে যে গোটা গাছে কিভাবে ট্রেনিং দেওয়া হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এইবার আমরা ছোট গাছে আপনাদের দেখাবো। মোটামুটি এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো ছোটই, এগুলো ওই 2.5-3 মাস করে বয়স হয়ে গেছে, 2.5-3 মাস করে বয়স হয়ে গেছে। তো এইগুলোর এই দেখতে পাচ্ছেন এই যে একটা এইটুকু ব্রাঞ্চ কিন্তু পোঁতা হয়েছিল, এই যে ব্রাঞ্চটা এইটা হচ্ছে পোঁতা হয়েছিল, আর এর পরে যেটা উঠেছে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে 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 প্রত্যেকটা জায়গায় কিন্তু ব্রাঞ্চ ডেভেলপ করেছিল, কিন্তু সেগুলো কিন্তু কেটে দিয়ে যে ব্রাঞ্চটা সবার উপরে সেটাকেই রাখা হয়েছিল একটু হেলদি দেখে, সেই ব্রাঞ্চটা কিন্তু সোজা হয়ে তার উপর থেকে আবার ব্রাঞ্চ বেরিয়েছে এবং সেখান থেকে এই যে ব্রাঞ্চ বেরিয়েছে। এই যে এই বড় হয়ে গেল, আমরা ট্রেনিং দিয়েছিলাম, তো এই বড় হয়ে যাওয়ার পরে এই যে দেখুন কন্টিনিউয়াসলি এই পাশ থেকে কিন্তু ব্রাঞ্চ বেরোতে থাকবে, এইটা কিন্তু আপনাকে কেটে দিতে হবে এই ব্রাঞ্চগুলো। তাহলে বুঝতে পারলেন, এই ব্রাঞ্চগুলো কেটে দিলাম, গাছটা তো এখানে বাঁধাই ছিল পিলারের গায়ে, আর তার সঙ্গে হচ্ছে এই যে
ব্রাঞ্চটা এই পরপর উঠবে, এখান থেকে এটা বড় হবে, এটাকে রাখা হবে। এই সাইড থেকে যদি কোনো ব্রাঞ্চ ডেভেলপ করে সেটাকে কিন্তু কেটে দেওয়া হবে। এবার দেখাই এই 2 মাসের গাছগুলোতে, 2 মাস 2.5 মাস মতো বয়স হয়েছে, এগুলো একটু ছোট আছে। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো কাঠি বাঁধা হয়নি, সেগুলো কাঠি বেঁধে দিতে হবে। এই ট্রেলিস আছে, ট্রেলিসে তোলা হবে এগুলোকে। তো এই দেখতে পাচ্ছেন এই যে ডালটা আমার পোতা ছিল, তার থেকে কিন্তু যে মানে আমার গাছটা ছোট চারাটা পোতা, তার থেকে এই ব্রাঞ্চটা ডেভেলপ করেছে এবং তার সঙ্গে এটা ডেভেলপ করেছে, এটাও ডেভেলপ করেছে। তো আমার লাগবে কিন্তু একটা, এইটাকে লাগবে, এই বড় সুন্দর ডালটাকে রাখবো, আর বাকি এই ডালটাকে কেটে দেব। দেখতে পেলেন, এটাকে কেটে দিলাম। আর কি করব, আর এটাকে কেটে দেব, দিয়ে আমি কিন্তু এখানে যে একটা ডাল পুঁতে এই ডালটাকে সোজা করে তার সঙ্গে কিন্তু বেঁধে দিতে হবে। ধীরে ধীরে, একবারে চাপ দেবেন না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক ভ্যারাইটি হাড়ি হয়, তো সেগুলো কিন্তু চাপ দিলে ভেঙে যাবে। তো আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে বাঁকিয়ে ওপরে তুলতে হবে। এটা হচ্ছে ছোটোবেলার যে ট্রেনিং সেটা। এবার ছোটোবেলার ট্রেনিংটা এরকম প্রত্যেকটা গাছে যে ব্রাঞ্চ বেরোচ্ছে সেগুলোকে আমাকে দেখে দেখে আপনাদেরকে কেটে দিতে হবে। দেখতে পাচ্ছেন, এটা কেটে দিলাম, এটাকেও কেটে দিলাম। তো এরকমভাবে আমরা কিন্তু ব্রাঞ্চ যেগুলো লাগবে না সেগুলো কিন্তু আমরা প্রত্যেকটা ব্রাঞ্চ কেটে দেবো। দেখতে পাচ্ছেন এই যে গাছ, এটা ব্রাঞ্চ এখানে ডেভেলপ করছে, আমার এই নিচে থেকে ব্রাঞ্চ বেরোচ্ছে, এগুলো কিন্তু লাগবে না, এগুলোকে আমরা কেটে দেবো। এটাকেই কিন্তু ট্রেনিং। এবং কি আরেকটা এর পরে যেটা, সেটা হচ্ছে এই যে বেঁধে বেঁধে আমরা তুলবো এবং সাইড থেকে কোনো ডাল উঠতে না দিয়ে একটা সুন্দর ডাল আমরা উপরে তুলবো, এটাকেই আমরা ট্রেনিং বলবো। তো এইভাবে আমরা ট্রেনিং দেবো একদম উপর পর্যন্ত, যতদিন না উপরে উঠছে। এরপরে উপরে ওঠার পরে 6 মাস বলেছি, তো 6 মাসের মধ্যে যা যা হবে সব কিন্তু আমি বলে দিচ্ছি। তো এই উপরে ওঠা পর্যন্ত কিন্তু খুব বেশি হলে 4 মাস, 4.5 মাসের মধ্যে, কারো কারো 5 মাসও লেগে যায়, উপরে উঠবে। উপরে ওঠার পরে কি করতে হবে সেটা এবার দেখে নিই। এবার এখানে চলে এসেছি, এই যে নতুন ডাল উপরে উঠেছে সেটা দেখানোর জন্য। এই যে উপরে উঠে গেছে, উপরে উঠে কিন্তু এই ক্রস করবে, ওখানে ট্রেলিস ছিল, ট্রেলিস ক্রস করে কিন্তু ডাল নিচে ঝুলে পড়বে। তো আমরা কি করব, এখানে ট্রেনিংটা কি হবে, এই যে এটা উঠেছে, এটা 4 মাস 4.5 মাস বয়স। তো এই 4 মাস 4.5 মাস বয়সে দেখতে পাচ্ছেন রিং ক্রস করছে। তো এই সময় আমাদের একটাই করণীয়, এইখান থেকে আমরা কিন্তু ডালটা মাথা কেটে দেবো। ডালটার মাথা কেটে দিলে খুব তাড়াতাড়ি, অর্থাৎ যেটা সময় লাগবে, ওই ডালটা হয়তো বড় হয়ে নিচে ঝুলতো, তারপরে গিয়ে এখানে ব্যান্ড হওয়ার পরে তারপরে এখানে হয়তো কিছু ব্রাঞ্চ ডেভেলপ করতো। কিন্তু এই ক্ষেত্রে এইরকমভাবে যদি আমরা প্রুনিং করে দিই, তাহলে ইমিডিয়েট 3, 4, 5টা পর্যন্ত ব্রাঞ্চ কিন্তু এখানে উপরে ডেভেলপ করবে। উঠে যাওয়া পর্যন্ত তার মধ্যে উপর থেকে যে ব্রাঞ্চগুলো বেরোবে সেগুলো তো রাখলাম, কিন্তু নিচে যদি কোনো ব্রাঞ্চ ডেভেলপ করে তাহলে সেটাকে কিন্তু কেটে দেওয়া বাধ্যতামূলক, অবশ্যই কিন্তু সেটাকে কেটে দিতে হবে। তো এইবারে একটা বড় গাছ দেখালে আপনারা বুঝতে পারবেন তারপরে ট্রেনিং কীরকম। 6 মাসের পরে কিন্তু ট্রেনিং আর বিরাট কিছু কঠিন হবে না। এই দেখতে পাচ্ছেন এই গাছটা, এটা ভেরিগেটেড ইয়েলো গোল্ডেন, আর এটা হচ্ছে ওয়ার্থ লাইম ভেরিগেটেড। তো এই ওয়ার্থ লাইম ভেরিগেটেড এটাও দেখতে পাচ্ছেন নিচে থেকেও সেম, নিচে থেকে কিন্তু এটা নিচেই গ্রাফটিং করা, নিচে থেকে কিন্তু একটা ব্রাঞ্চ ডেভেলপ করে একটাই ব্রাঞ্চ উপরে তোলা আছে। এবার দেখতে পাচ্ছেন নিচে থেকে অনেক ব্রাঞ্চ কিন্তু ডেভেলপ করতে চাইছে, কিন্তু আমরা কি করব, আমরা কিন্তু সেগুলোকে রাখবো না। এটাকে বড় গাছের ট্রেনিং বলা হয়। বড় গাছের নিচে থেকে কোনো ব্রাঞ্চ রাখবো না, এবং উপরেও যে ব্রাঞ্চগুলো রাখবো সেগুলোতে যেগুলো ঠিকঠাক ভালো নয় বা যেটা প্রয়োজন নেই সেরকম ব্রাঞ্চ কিন্তু আমরা কেটে দেবো। যেমন এখানে এই যে ব্রাঞ্চটাগুলো দেখতে পাচ্ছেন, এটা আসুন্তা 2। তো আসুন্তা 2তে এই দেখতে পাচ্ছেন এই একটা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটা কখনোই কোনো দিন কোনো কাজে লাগবে না, অর্থাৎ ফলও হবে না বা এটার থেকে চারাও তৈরি করা যাবে না। তো এরকম একটা দেখতে পাচ্ছেন বাঁকা। তো এরকম ধরনের ডাল যদি আপনারা দেখতে পান তাহলে সেটা কিন্তু প্রুনিং করতে হবে। এটাই হচ্ছে ড্রাগনের সম্পূর্ণ ট্রেনিং। তো মোটামুটি বুঝতে পারলেন ট্রেনিং কিভাবে দেবেন। আর এই যে টাইমটা চলছে, এই টাইমে কিন্তু পরিচর্যা অবশ্যই করবেন। এই ছোট গাছ বা বড় গাছ, যাদের কাছে বড় গাছ আছে তারাও, বা যাদের কাছে ছোট গাছ আছে তারাও। অর্থাৎ এই যে টাইমটা চলছে, এই সময় যে এই ঠান্ডা গরম, অর্থাৎ বেশি একটা গরম নয়,
আবার বেশি ঠান্ডাও নয়, এই সময় কিন্তু ড্রাগন গাছ সব থেকে বেশি গ্রোথ হয়। কারণ কি, এই সময় সব থেকে বেশি খায়। তাই এই সময় পরিচর্যাতে কোনো রকম ঘাটতি করলে হবে না। এরপরে যখন অতিরিক্ত গরম পড়বে সে সময় কিন্তু ড্রাগন গাছের আর বেশি কিছু খাবার প্রয়োজন হবে না। তবে এই সময় খাবে যখন, তো এই সময় আমাদের খাইয়ে গাছকে সুস্থ এবং ভালোভাবে গ্রোথ তৈরি করে নিতে হবে আগামী ফ্রুট সিজনে, যাতে আমাদের গাছে খুব ভালো ফল হয়। আর যারা প্রাইস লিস্ট চাইছেন, প্রথমেও আমি বলে দিয়েছি, তো প্রাইস লিস্ট কিন্তু আপডেটেড হয়েছে। স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট লিখে সেন্ড করে দেবেন। আপডেটেড প্রাইস লিস্ট কিন্তু আপনার নাম্বারে সেন্ড করে দেওয়া হবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।